আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বাজার করে নিয়ে আসলাম, দেখতেই পাচ্ছেন বাচ্চারা খেলা করছে বাজার নিয়ে, মাছ নিয়ে আর কি, চিংড়ি মাছ নিয়ে। তো আমি এখন চিংড়ি মাছ এনেছি আপনার হলো মুরগি এনেছি, একটা পাঙ্গাস মাছ আনা হয়েছে, তারপর এনেছি আপনার হলো, তারপর মনে আসতেছে না, কেমন লাগে লইটা মাছ। হ্যাঁ, লইটা মাছও নিয়ে আসছি কেজি। তো এভাবে মোটামুটি বাজার করে নিয়ে আসছি। এখন ধীরে ধীরে আস্তে আস্তে বাচ্চারা একটু নাড়াচাড়া করছে। আচ্ছা, নাড়াচাড়া হোক। আমি মাছগুলো, লইটা মাছ, চিংড়ি মাছ ফ্রিজ করে রেখে দিয়েছি। এগুলো পরে যখন রান্না করবো তখন কেটে রান্না করব। আর আমি মুরগির মাছ তারপরে মুরগির মাংস দুইটা আমি কেটে রেখে দিয়েছি। আজকে এগুলো রান্না করব না, কারণ আমি রান্না করার জন্য আগে অনেক কিছু ভিজিয়ে রাখছি। তো তেল, সেখানে এলাচ, দারচিনি, জিরা টিরা দিয়ে, কিছু পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ থেতো করে দিয়ে আমি ভেজে নিলাম। তো আজকে খুব শর্টকাটে রান্না দেখাবো। আর এখানে দিয়ে দিলাম মোটামুটি 1 চামচের মতো আদা রসুনটা গলে নাই, তারপরও মনে করুন এক সাইড থেকে আমি ওই প্যাচুলার দিয়ে নিচ্ছি। আজকে রান্না করব বাচ্চার জন্য। অল্প করে একদম হালকা মশলা দিয়ে, দেখতেই পাবেন, কারণ বাচ্চা যত জ্বর আসছিল এর জন্য ওর মুখে কোনো রকম স্বাদ পাচ্ছে না, কোনো খাবারই ওর কাছে ভালো লাগে না। তো এই জন্য কম মশলা দিয়ে ওর জন্য রান্না করলাম। এখানে আধা চামচের মতো সজের গুঁড়া নিয়ে নিছি। তারপরে এখানে আমি দিয়ে দেবো আধা চামচের মতোই মরিচের গুঁড়াই দিয়ে নেব, কারণ আবার মাংস তো একবার মরিচ না দিলে কেমন খ্যাত লাগবে খেতে। তো দিয়ে দিলাম। এটা এখন ভালো করে কষুক। আর আপনারা যারা আমার ভিডিও দেখবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসলে একটা সংসারে যেভাবে লাগে সেভাবে চলার চেষ্টা করি। বেশি দেখানোর জন্য চেষ্টা করি না, আবার একদম কমও থাকি তাও না। আসলে যেভাবে চলা যায়, অল্প খরচে সংসার যেভাবে টেনে নেওয়া যায় সেভাবেই টেনে নেওয়া যাওয়ার চেষ্টায় আছি। এখন তো সব কিছুর মোটামুটি খুব বেশ দাম, সবজি, মাছ, মাংস সব কিছুই দাম। তো আমার কোয়েল পাখির মাংস এইটুকুই ছিল, আর সব পড়াই গেছে, নাই আর কি। তো যা ছিল তাই আজকে শেষ রান্না করে দিলাম। আবার আপু পাখি উঠাইছে, আমার বোন পাখি উঠাইছে, আর এগুলো তো প্রায় আরও মাসখানিক লাগবে খাওয়ার উপযুক্ত। তখন আবার আল্লাহ চাইলে নিয়ে খাবো আর কি। তো দেখতে পাচ্ছেন এরকম হালকা হালকা মশলায় রান্না করব। কষতেছে, আমি রান্নাছিলাম, আর খুব আকাশের বাস পড়তেছিল, ঠাটা পড়তেছিলাম বাংলা ভাষায় আমরা যা বলি। এর জন্য আপনার গ্যাসের চুলায় নিয়ে আসছি। আর এখানে অল্প করে আমি 2টা পেঁয়াজ, সামান্য একটু আপনার মলা মাছের শুটকি মনে হয়, হ্যাঁ, ছোটো ছোটো একদম মলা মাছ আছে না, একদম কাকচির পোনা এরকম, হ্যাঁ এই টাইপের মলা মাছের শুটকি। ভাই গেছে হলো কক্সবাজার, তো ভাবি আমাদের আসলে সবাই আমাদের 3 বোনকে দিছে। তো আমি অল্প দিয়ে আর কি, অল্প করেই রান্না করব আপনার হলো পুঁই শাক। দেখতে পাবেন একটা আলু দিয়ে একদম অল্প করে আমার জন্য রান্না করব পুঁই শাক। তো এই জন্য একদম হালকা পাতলা করে ওখানে আধা চামচ হলুদ, আধা চামচ মরিচ, আধা চামচ সজের গুঁড়া দিয়ে আমি এটা রান্না করব, খুব অল্প স্বল্প। আমি এখানে কোনো পানি টানি কিছুই দিব না, এই শাকের পানি দিয়েই যা হবে কষিয়ে আমি সেটা নামিয়ে ফেলবো। আপনার দেখতে পাবেন। আরেক পাশে আমি আপনার কোয়েল পাখিও হতে দিছি, একসাথে 2টাই রান্না শুরু করতেছি। অলরেডি অনেকটা সময় হয়ে গেছে, বাচ্চা স্কুল থেকে আসার সময় হয়ে গেছে। হ্যাঁ, আমি কারেন্টের চুলা এটা বসাই দিছি, ওটা গ্যাসের চুলায় বসে দিছি। আর যারা ভিডিও দেখবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, এই আর কি। তো আমার কোয়েল পাখিও রান্না শেষ, আমার শাকও রান্না শেষ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।